কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে আলু। আচ্ছা, আলুর ফ্যাট কিন্তু সহজে গায়ে লাগে না। আলু কিন্তু ইনস্ট্যান্ট, মানে এখনকার রিসার্চ বলছে আলু এমনই একটা অন্যান্য কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে এও কিন্তু পড়ছে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু মোটামুটি সব রকমের ফল, ইভেন কলাও। কলা নট সিম্পল কার্বোহাইড্রেট, কলা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ইভেন ভাবতে হচ্ছেন আলু কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই যে লোকে নুডলস খাচ্ছে, চাউ খাচ্ছে, কিন্তু ভুঁড়ি হয়ে যাবে বলে আলু খাচ্ছে না, জিমে ভর্তি হয়েছে আলু বাদ, কলা বাদ। আমি তো বলি প্রিয় ওয়ার্কআউট না করে আলু সেদ্ধ খান, তার সাথে কি দেবেন, তার সাথে যে কোনো পরিমাণ সিডস দিন, লেগুম দিন, যে কোনো রকম সিডস, যা ইচ্ছে, যে কোনো রকম হতে পারে, যে কোনো রকম, শিমের মতো, মটরশুটির মতো, ওগুলোকে লেগুম। তো ওই যেটা লেগুমিনেসি ফ্যামিলির প্ল্যান্টের ডিরাইভড বলছি। তো আলটিমেটলি এই জিনিসগুলো কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট। যদি সত্যি সত্যি কেউ ব্রাউন ব্রেড পান, দ্যাট ইজ কমপ্লেক্স কার্বোহাইড্রেট। পাওয়া যায় না আটাতে, যেমন যদি সেরকম আটা হয় যার মধ্যে সত্যি সত্যি মাল্টিগ্রেন রয়েছে। মাল্টিগ্রেন মানে শুধু সেটা গম নয়, তার মধ্যে আরও অনেক গ্রেন দিয়ে তৈরি করা হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের বাড়িতে না জাঁতা রয়েছে। আচ্ছা। এবং আমার 5 জেনারেশন আগেকার, তখনকার দিনে এই 4-5 রকম শস্যকে নিয়ে, গম, জব, একদম বাজরা, বার্লি, সমস্ত কিছু নিয়ে ওইভাবে পেশাই করে সেটা থেকে রুটি হতো। জোয়ারি রুটি খেয়েছি আমরা ছোটবেলায়। আলটিমেটলি জেনে রাখবেন যে ওই যে যত রিফাইন হবে তত বিপদ।